যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার কাছে কাউকে আবেদন করতে হয়নি, যার ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 72টা প্রকল্প ঘোষণা করেছে। একটা দল তো 34 বছর ক্ষমতায় ছিল, বাংলাটাকে ধ্বংসস্তূপের উপর রেখে গেছে। সাম্প্রদায়িকতার বিষ এমন ভাবে ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, আজকে প্রত্যেকটা জায়গায় জাতে জাতে ধর্মে ধর্মে বর্ণে বর্ণে লড়াই চলছে। নমস্কার, জজবাত 24 বাংলায় আজকে সত্যি বাংলার কথা শুনতে এসেছি বাংলার মানুষের সাথে, এবং যে বেহালার ভূমিপুত্র তার সাথে কথা বলতে এসেছি আমরা। শুভাশিস চক্রবর্তী, যাকে বেহালার ভূমিপুত্র অবশ্যই আমরা সবাই বলি, এবং প্রত্যেকটা বেহালাবাসীর কাছে উনি এমন একজন মানুষ সর্বদা পাশে থাকেন এবং সাথে থাকেন। বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সঙ্গে আজকে জজবাত 24 বাংলায় আমরা কথা বলছি। শুভাশিস দা, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। বাংলার হাতে মমতা ব্যানার্জির যে ঝান্ডা, সেই তৃণমূল কংগ্রেস, তার তুমি একজন সক্রিয় সদস্য হিসেবে এবারে নির্বাচনকে কি চোখে দেখছো? ঘটনা হচ্ছে, এবারে নির্বাচন যেভাবেই বলুক, কিন্তু বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জির বিকল্প নেই মানে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। তার কারণ একটাই, যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার কাছে কাউকে আবেদন করতে হয়নি, যার ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 72টা প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পগুলোর মাধ্যমে তারা সবাই সেই উপযোগিতা পাচ্ছে। সেই জন্য তারা খুব কৃতজ্ঞ যে মমতা ব্যানার্জি তাদের জন্য করেছে। এবং রিসেন্ট একটা দেখবে যুব সাথী প্রকল্প পেয়েছে, যারা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তারা 1500 টাকা করে পাবে 5 বছর। এই 1500 টাকা অলরেডি তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং অনেকেই আনন্দিত যে দিদি যা বলে তাই করে। তা মানুষ তাকেই পছন্দ করে যার কথার সঙ্গে কাজের মিল থাকে। সেই হিসাবে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কিন্তু সেই জন্যই বেশি। আর ওই যে বিরোধী দলগুলোর কোনো ভূমিকা নেই। একটা দল তো 34 বছর ক্ষমতায় ছিল, বাংলাটাকে ধ্বংসস্তূপের উপর রেখে গেছে। আজকে হয়তো বড় বড় কথা বলছে ক্ষমতায় নেই বলে। আর একটা দল কেন্দ্রের মসনদে, মানুষ আশা করেছিল যে তারা অভিভাবকের মতো কাজ করে, তারা সাম্প্রদায়িকতার বিষ এমনভাবে ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, আজকে প্রত্যেকটা জায়গায় জাতে জাতে ধর্মে ধর্মে বর্ণে বর্ণে লড়াই চলছে। সবথেকে আমার দুঃখের বিষয় যে বাংলা ভাষায় আমরা কথা বলি, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর বড় অত্যাচার হচ্ছে। এবং যাদের বাংলা সম্বন্ধে সম্যক ধারণা নেই, তারা যেন কোনো প্রকারে বাংলাকে দখল করতে চাইছে। যদি বাংলা দখল হয়, বাংলাটা একটা অশনির সংকেতের মতো হবে, একটা মানে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। এই কারণেই বলি, যারা রবীন্দ্রনাথকে চেয়ে না, যারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বিবেকানন্দকে সঠিকভাবে মানতে পারে না, যারা নেতাজিকে মানতে পারে না, এখন সব ছেড়ে ওরা এখন বলছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম 175। এই বঙ্কিমচন্দ্র কোথায় জন্মেছে? এই বাংলার নৈহাটিতে জন্মগ্রহণ করেছে। তাহলে বন্দে মাতরম কথাটা তো বাংলার মায়ের সন্তানের, সেখানে বাংলাকে কি করে তুমি উপেক্ষা করে, বাংলাকে কি করে অবহেলা, বাংলাকে বঞ্চনা করছে, লাঞ্ছনা করছে, অবহেলা করছে। আমার মনে হয় যে বাংলা মায়ের সম্মান বাঁচানোর জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই হিন্দুই হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, বৌদ্ধ হোক, যারা আমরা দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছি, তাদের একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। একদম একসাথে রুখে দাঁড়াতে হবে। এবং জজবাত 24 বাংলাতে এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রিয় নেতা শুভাশিস চক্রবর্তী। শুভাশিস দা, দুটো প্রশ্ন তোমার কাছে। বহুদিন তুমি মমতা ব্যানার্জির সঙ্গে আছো এবং তার সঙ্গে তার নির্দেশ অনুযায়ী কাজ করছো। অনেক দিন বাদে তুমি বিধানসভায় এবারে লড়ছো একজন প্রার্থী হিসেবে। সেখানে তুমি তোমার বিপক্ষ বলতে শুভাশিস চক্রবর্তীর বিপক্ষ। আর সেকেন্ড আমার কোয়েশ্চেন হলো যে বেহালা পূর্বের জন্য কি কি পরিকল্পনা তোমার আছে? ঘটনা হচ্ছে, আমার এই ব্যাপারে একটু অন্য মত আছে। আমি কোনো সময় কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি বলি, যখন যে সমস্যাটা আসবে, সেই মানুষের সেই সমস্যাটা সমাধানের জন্য আমার সতীর্থ সহযোদ্ধাদের নিয়ে আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। কারণ অনেকেই প্রতিশ্রুতি পালন করে না। আমি সেই জাতের প্লেয়ার না। আমি মনে করি মানুষের পাশে থেকে আমাকে কাজ করতে হবে, এটাই আমার অঙ্গীকার। আর দাদা, তুমি তোমার প্রতিপক্ষ বলতে কি বলবে? প্রতিপক্ষদের বিরুদ্ধে আমি কোনো কমেন্টস করতে চাই না। যে যার
মত যে যার প্রচার সে করবে, কিন্তু আমি কি করব সেটাই নিয়ে আমি চিন্তিত। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে উনি একদম পরিষ্কারভাবে বলেছেন মমতা ব্যানার্জিকে উনি 25,000 ভোটে হারাবে। এরকম স্টেটমেন্ট সম্পর্কে তোমার প্রতি? আসল কথা বলার মধ্যে তো ট্যাক্স লাগে না, সেই জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে ভবানীপুরে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর ও তো কোন ছাড়। ও আগে নন্দীগ্রামে জিতুক, যদি ওর অতই আস্থা ভরসা থাকতো তাহলে দু জায়গায় দাঁড়াবে কেন, এক জায়গায় দাঁড়াক। ও যদি মনে করে ভবানীপুরে আমি জিতবো, তাহলে ভবানীপুরেই দাঁড়াক। নন্দীগ্রামে একটা খরচা তো বাড়বে, একটা তো যদি দুটোতে কথা দুটোতে জিতলো, তো একটা তো পদ ত্যাগ করতে হবে। তাহলে ও বুঝে গেছে একটাই হারবো একটাই জিতবো, সেই মানসিকতা নিয়ে গেছে। তাও এবার নন্দীগ্রামের অবস্থা ভালো না, নন্দীগ্রামে জিতবে কিনা সন্দেহ আছে। দাদা, একটা সবসময় একটা সমীক্ষা থাকে এবং সেই সমীক্ষা তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়েই থাকে। গত বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি। তোমার এবারে এক্সপেকটেশন কি আছে? তৃণমূল কংগ্রেস কটা সিট পেতে পারে এবার? কটা সিট পাবে বলতে পারবো না, কিন্তু গতবার চেয়ে বেশি পাবে। আর এবারও কি সেই বিরোধী পক্ষ বলতে কিছুই থাকবে না? না, আমাকে বলেছিল যে তুমি কাকে বলে, আমি বলি সেকেন্ড আর থার্ডের মধ্যে লড়াই হবে, ফার্স্টের সঙ্গে কোনো লড়াই নেই। তোমার নমিনেশন জমা দেওয়ার দিন এগিয়ে আসছে। সেক্ষেত্রে তোমার যে পরিকল্পনা আগামী যে তোমার ওয়ার্ডগুলো ঘুরবে যেগুলো, সেগুলো যদি সামান্য আমাদের দর্শকদের একটু বলো। আর দর্শকদের হলে অলরেডি আমার 4টে ওয়ার্ডের কর্মী সভা হয়ে গেছে, আরও 7টা বাকি আছে। 26 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ওই এলাকায় পরিদর্শন করব, যে মানুষের কাছে ভোট ভিক্ষা করবো। একদম। আমরা ছিলাম বেহালা পূর্বের বেহালা পূর্বের প্রার্থী তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তীর সঙ্গে। জজবাত 24 বাংলাতে এরকমই আড্ডা চলতে থাকবে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বলতে থাকবো। আজকে এখানেই রাখছি। দাদার সাথে আবার দেখা হবে সামনের কোনো অনুষ্ঠানে। তোমাদের অশেষ ধন্যবাদ, তোমরা এখানে এসছো বলে। থ্যাংক ইউ দাদা।